জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কদমের নিচে রাখছে, তাতেই আমরা খুশি। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও থাকতে চাই। কথা বলো ঠিক কিনা? নসিব করে দিছে। আমরা পূজা মণ্ডপের মধ্যে গিয়া পাড়া দেওয়া দেই না, মূর্তির বিরুদ্ধে কাবা শরীফ মূর্তি বাইর করতে। তোমরা সেই পূজা করো গিয়া পূজা মণ্ডপে ভাড়া দেও, আর মাজার যারা জিয়ারত করে তাদেরকে তোমরা গিয়া বলো পূজারি। আল্লাহর মায়ের মাটিতে মাছের পায়। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, এটা তোমরা বুঝাই থাকবো না। ওই বিয়া বাড়ির মধ্যে খাইতে পেয়েছে দুজন, এমন সময় একজন হাওয়া ছেড়ে দিছে পরে অনেক তো স্বর্ণ বেড়ে গেছে গাড়ি। একটা বাসনের মধ্যে পানি দিয়ে আঙ্গুল দিয়ে আওয়াজ করে, ক্যাট ক্যাট করে আওয়াজ করে, বুঝাইতেছে কি আমি তো হাওয়া ছাড়ছি না, এটা বাসনের আওয়াজ। তার একজন পেছন থেকে কয় কি বাসনের আওয়াজ, আওয়াজ না বোঝাইছো, বন্ধ কিতে বোঝাইবা। ফেসবুকের মধ্যে আমরা দেখি তোমাদের অবস্থা। এটা হলো আল্লাহর বাংলাদেশ, এটা পীর মাশায়েখের বাংলাদেশ, এটা হলো আলেম ওলামার বাংলাদেশ। বিপদে পড়লো ওই বলি আল্লাহর বাংলাদেশে, বীর মুর্শিদের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, ঠিক কিনা বলেন? বলি আল্লাহর বাংলাদেশ, এই পীর মুর্শিদের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর এখন দেখতেছি চোর ডাকাইতের বাংলাদেশ, আর বন্ডদের বাংলাদেশ। বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ। কথা বলো ঠিক কিনা? এই জন্য প্রায় সময় বলে আজকে মুসলমান হয়ে বেদিনের তালে তাল মিলাচ্ছ। বন্ধুরা আমার, একদিন এক ছাত্র বসে শিক্ষকের সামনে খাবার খাচ্ছে, টিফিন খাইতেছে। কষ্ট হয় আপনাদের? এমন সময় শিক্ষক ছিল মোটা দাদা, আয়সা কিরে তুই কি খাস? কয় স্যার আমি পায়েস খাইতেছি। দেখি তো আমার একটু দেতো। খাইয়া দেখে খুব মজা, এত মজার পায়েস প্রতিদিন খাস, আগামীকাল তোর মার কাছ থেকে পায়েস রান্না করে আনবি। পাচ্ছা বাড়ি থেকে মাগো, স্যার বলেছে পায়েস রান্না করে দেওয়ার জন্য। ভালো বলে স্যার বলেছে পায়েস রান্না করে দেওয়ার জন্য। পায়েস রান্নার জন্য মা তখন পায়েস রান্না করে দিল। তাড়াতাড়ি করে স্কুলের টাইম হয়ে গেছে, একটা টুলির মধ্যে লইয়া পায়েস নিয়ে আসছে। টিফিনের সময় স্যারের কাছে সে পায়েসটা দিছে। স্যার তখন পায়েস খায় আর আহ কি মজা রে, আহ কি মজা। স্যার আরো মজা হইতো উপরের সবটা যদি কুত্তা না খাইলে, কুত্তা যদি উপরেটা না খাইতো সবটা, তাহলে আরো মজা হইতো। তো কুত্তা খাইছে, কুকুরে খাইছে, বেয়াদব। কুত্তা খাওয়া সাদা জিনিস আমার খাওয়াইছ। তো স্যার আমি কি করব? আসার সময় পোলাবান খেলতেছে, খেলার পাশে আমি টুকরিটা থইয়া আমি খেলতে গেছিলাম, আর এই সময় আইসা কুত্তা আসার উপরে সবটা খাইলে, আমার কিছু করার নাই। ইমন রাগা রাখছে, স্যার পেতে বেত নয়, এই যে পিঠা দিচ্ছে, দুই হাত পাই তাহারে দিচ্ছে, কান্দে না, চোখে পানি বাইর না। কারণ কি? অন্যায় করেছে, সেই জন্য তার চোখে পানি আসে না। কিছুক্ষণ পর তার হাত থেকে টুলিটা পরে ভেঙে গেছে। টুলি যখন ভেঙে গেছে তখন সে হাউমাউ করে কাঁদতেছে। স্যার জিজ্ঞাসা করে এত মারি মারলাম, কাঁদবি না? টুলি ভেঙে গেছে, তুই কাঁদবি, কি রহস্য তুই টুলির মধ্যে? স্যার গো স্যার, 10 টাকা টুলি কেমন করে মূল্যবান? এই টুলিটা আমার দাদির। তো দাদির তো কি হয়েছে? আমার দাদি বৃদ্ধ মানুষ, আমার দাদি বাহিরে রাতের বেলা প্রস্রাব করতে যেতে পারে না, প্রস্রাব ধরলে এই টুলির মধ্যে প্রস্রাব করে। তাড়াতাড়ি করে টুলির মধ্যে পায়েসটা করে দিই, যেটা সামনে খাইছে শুধু মানুষ। একে তো টুলি প্রস্তাবের, দ্বিতীয়ত কুত্তা ছেড়ে দিয়েছি, পুরোটাই খারাপ নষ্ট করে দিয়েছি। পায়েস তো দুধ দিয়ে চিনি দিয়ে বানাইছে, খুব ভালো জিনিস। হ্যাঁ, কিন্তু এত মজার জিনিস, এত সৌন্দর্য জিনিসটা আনছে কি দিয়া? প্রস্তাবে টুলি দিয়া, আর কুত্তা ছাড়াই আনছে। আজকে মুসলমান যদি আমার নবীর প্রেম আদর্শ অন্তরে না লালন করিয়া বেদিনের তালে তাল মিলাও, তাহলে কুত্তা ছাড়া ছাড়া কিছু না। কথা বলো ঠিক কিনা? সোজা হয়ে যেতে হবে, ওলি আল্লাহর পথে থাকতে হবে। আমার নূরের নবীর মহব্বতে মিলাদ করেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ভারত উপমহাদেশে আরো অনেকে এরকম ভাবে মিলাদের আয়োজন করেছে। মিলাদ শরীফ যারা আয়োজন করে
তারাই হলো প্রকৃত আশেক। মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রসুল, বলো না মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রসুল। আরে যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রসুল। পড়বেন না আমার সাথে?